সবার জন্য হাকিকি ইফতার একরকম, মেজাজি আনুষ্ঠানিক ইফতার সবার জন্য একরকম নয়। যে গরিব, ভিখারি, ভিক্ষুক, দিনমজুর, তার ইফতার হয় খুব সাদা মাথা মেজাজিতে। সে সর্বোচ্চ চাউল ভাজা, পেঁয়াজ, কাঁচামরিচ অথবা একটু বুট মুড়ি দিয়ে খায়। আর যিনি ধনী, পয়সাওয়ালা, তিনি ইফতারে রাখেন ওই পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ছোলা, ঘুগনি, শাহি বেলের শরবত, রুহ আফজা, বড় বাপের পোলায় খায়, লেগ পিস, কাকলেট, সুতি কাবাব, বতি কাবাব, শিক কাবাব, জালি কাবাব, আলাদিনের পরোটা, তারপরে আব্দুল হালিম, এই মামার হালিম, আব্দুল হালিম মামার হালিম, এইটি বড় লোক। আবার আরো কত সালাদ থাকে ওটার মধ্যে, আবার ফ্রুটস, আবার ড্রিঙ্কস, ফ্রুটসের মধ্যে খাজুর, মালটা, আপেল, বাঙ্গি, তরমুজ, কাঁড়াল, আম, লিচু, কত কিছু থাকবে আমগো এনে। আর গরিবে চাইলে আরে বড় লোকের ইফতার। লাস্টে বড় লোক যখন আগারে সেগারে খাইয়া অরণ হয়ে গেছে গা, আর উঠা পারতাছে না, আর খায়া পারতাছে না, তখন কইলা না গরিব রে দিয়ে দিয়েছে, গেটে খাড়াই রয়েছে, দিতে দিতে আর দেখ হুজুরের মন বড় আছে, দিল বড় আছে, দানও বিল্লু, খায়া পারে না দেখে দিয়ে দিছে, খায়া পারলে দিত না। বুঝছে? এইটা হলো মানুষের বানানো ইফতার, মানুষের তৈরি করা, সিস্টেমের তৈরি করা ইফতার। এই ইফতার করলে আল্লাহ সাথে সাথে দেখা দেয় না। ইফতার করার সাথে সাথে আল্লাহ দেখেন তখন তো বুড়া খাইছ। আবার ইফতারের মধ্যে যেটা মেজাজে আনুষ্ঠানিক, সেটার মধ্যে মনে করে একটু ধইনা পাতা দেওয়া লাগে, ঝালের লেগা কাঁচামরিচ দেওয়া লাগে, একটু লবণ মারণ লাগে, পেঁয়াজ দেওয়া লাগে। আবার অনেক সময় না আজকে ইফতারটা না ঝাল হয়ে গেছে, না ইফতার আজকে অনেক লবণ দিছ, এত লবণ দেও, তুমি কালকে ইফতার বানায় না। এটা আনুষ্ঠানিক। তাহলে হাকিকি ইফতার কি? সবার একরকম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, ধনী, গরিব, সাদা, কালো, চিকুন, মোটা, এবং আলেম, জাহেল, রাজা, বাদশা, মিসকিন, গরিব, যারা আছে সবার ইফতার একরকম। তাহলে হাকিকি ইফতার কি? হাকিকি ইফতার হচ্ছে নফস থেকে যেই মুহূর্তে খান্নাস বিচ্ছিন্ন হয়, খান্নাসকে আলাদা করা হয়, অথবা খান্নাসকে মুসলমান করা হয়, খান্নাস বিচ্ছিন্ন হওয়ার, খান্নাসকে নফস থেকে আলাদা করার মুহূর্তটাকেই বলা হয় ইফতার। হাকিকতে আপন নফস হইতে খান্নাস রূপী শয়তানকে মুক্ত করার প্রথম মুহূর্তকে বলা হয় হাকিকি ইফতার। তাই আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ বলছে যে যত তাড়াতাড়ি ইফতার করে সে আমার কাছে তত প্রিয়। এখন দেখেন মিলে, আপনি যত তাড়াতাড়ি আপনার নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করবেন, তাড়িয়ে দিবেন, আপনি আল্লাহর তত প্রিয় বান্দা। কিন্তু আপনি যদি মনে করেন যে ভোরবেলা সেহেরি খেয়েছেন, রাত্রে ওই দুপুর বেলায় মনে করেন ইফতার খাওয়া শুরু করলেন 2টার সময়, যে ভাই তাড়াতাড়ি ইফতার করবা সে আল্লাহ, যে যত তাড়াতাড়ি ইফতার করে সে আল্লাহর কাছে তত প্রিয়, তাহলে তো মিলল না। এই জন্য মেজাজি ইফতারের নির্দিষ্ট সময় আছে সারা দেশের সব জনগণের জন্য, কিন্তু হাকিকি ইফতারের নির্দিষ্ট কোনো সময় নেই। যে সাধক যত গভীরে তার মুরাকাবা মুশাহেদা, যে গভীরতা যার যত বেশি, তার তত তাড়াতাড়ি ইফতার হয়ে যায়। এর জন্য ইফতার মানেই হইল খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হওয়া। এই জন্য আমরা জাহেরি আনুষ্ঠানিকতা পালন করি কেন? মূলকে পরিচয় করিয়ে দেবার জন্য। অনুষ্ঠান কখনো সত্য নয়, অনুষ্ঠান সত্য দিতে পারে না, অনুষ্ঠান সত্যের পরিচয় করিয়ে দেয়। অনুষ্ঠানের মধ্যে সত্য থাকে অনুপরিমাণ, অনুপরিমাণ সত্য অনুষ্ঠানে থাকে।
এর জন্য অনুষ্ঠানকে রাখতে হয় জাহেরি ভাবে, বাতেনকে পরিচয় করায় দিবার জন্য। কারণ সব জিনিসে জাহের এবং বাতেন আছে, ভেতর এবং বাহির আছে। ঠিক ইফতারেরও ভেতরের দিক বাহিরের দিক দুইটা দিকই আছে। তাই ইফতারের বাহিরের দিক হইল এই পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ছোলা, ঘুগনি, হালিম, তারপরে তরমুজ, বাঙ্গি, মালটা, তারপরে যে বড় বাপের পোলায় খায় সুতি কাবাব, বটি কাবাব, জালি কাবাব, তারপরে আবার অনেকে কয় শাহি বেলের শরবত, হ্যাঁ, লাচ্ছি, এগুলা। আর এই ইফতার খায় পায়খানা করন যায়। মেজাজ ইফতার খেলে পায়খানা, হাকিকি ইফতারে পায়খানা নাই, পবিত্র নাই, নাই। মেজাজি ইফতারে মানুষ প্রকৃতির ডাকে পায়খানা করবার সাড়া দেয়, আর হাকিকি ইফতারে মানুষ পবিত্র হয়ে যায়, তার সকল ইন্দ্রিয় পবিত্র হয়, খান্নাস মুক্ত হয়, চিন্তা শুদ্ধ হয়, দৃষ্টি শুদ্ধ হয়, জবান শুদ্ধ হয়। তখন ওই জবান দিয়ে যা কয় আল্লাহই কয়, ওই জবানটা আল্লাহ রয়ে যায়। ওই দৃষ্টি দিয়ে যা দেখে আল্লাহ দেখে, ওই কান দিয়া যা শুনে আল্লাহ শুনে, ওই হাত দিয়া যা ধরে আল্লাহ ধরে, ওই পা দিয়া যায় হাঁটে আল্লাহ হাঁটে। হ্যাঁ, এই জন্য আপনারা হাকিকি ইফতার করার চেষ্টা করেন। অবশ্যই অনুষ্ঠান করেন, আমিও করি অনুষ্ঠান, কিন্তু আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর আমারে বুঝাই দিছে, বাবারে এই হাকিকি ইফতার করার চেষ্টা কর, আমরা যেন সবাই হাকিকি ইফতার করতে পারি। খান্নাস রূপী শয়তান মুক্ত হয়েছে, ইফতার হয়েছে। হাকিকতে এখন করবেন সেহেরি। ইফতার বানানোও যায় না, সেহেরি পাকানোও যায় না। মেজাজি ইফতার বানানো যায়, আনুষ্ঠানিক ইফতার বানানো যায়, আনুষ্ঠানিক সেহেরি পাকানো যায়। সেহেরি পাকানোর বিষয় না, সেহেরি ইফতার, সেহেরি তো আত্মবল, ইফতার তো তাকওয়া, পবিত্রতা, খান্নাস বর্জন করা। তো খান্নাস বর্জন কি চুলায় পাকায় নাকি? খান্নাস বর্জন করেন নফস থেকে। ইফতার হয়েছে, এখন কি করে? সেহেরি। সেহেরি মানে কি? সেহেরির বাংলা অর্থ কি? আত্মবল। আত্মবল, আত্মশক্তি। আত্মবল মানে নফস সে শক্তিশালী, আত্মবলে বলিয়ান হও, পারা দাঁড়াও আপন পায়ে ভর দি। আত্মবলে বলিয়ান হও। আত্মবলে বলিয়ান হওয়াকে বলা হয় সেহেরি। আত্মবলে কিভাবে বলিয়ান হয়? কারণ যখন নফস খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হয়, তখন সে নিজের শক্তিতে শক্তিমান। তখন খান্নাস রূপী শয়তান তারে যতই চেষ্টা করে মোহের ফাঁদে ভালানোর জন্য, কামের ফাঁদে ভালানোর জন্য, ক্রোধের ফাঁদে ভালানোর জন্য, সে যতই চেষ্টা করুক মোহমায়ার জালে আটকানোর জন্য, খান্নাস তখন আর পারে না। কারণ তার সেহেরি হয়ে গেছে, আত্মবলে সে বলিয়ান। সে জানে যেমন আসবে, তার সামনে মোহ আসবে, শক্তি আসবে, ক্ষমতা আসবে, ক্ষমতা আসে, সে ক্ষমতার গোলামি করতে যায় না। তার সামনে শক্তি আসে, শক্তির গোলামি সে, শক্তির পূজা সে করে না। তার সামনে সম্পদ আসে, সম্পদের পূজা সে করে না। তার সামনে সব আসে, কিন্তু সে সেখানে ডুবে না, ভাইসা থাকে, উপরে থাকে সবকিছু, ডুবে না। হাঁসের মতো পানির উপরে ভাসে, ডুবা যায় না। কিন্তু সব আসবে, ক্ষমতা আসবে, শক্তি আসবে, সম্পদ আসবে, সব আসবে। তার সেহেরি হয়ে গেছে, আত্মবলে সে বলিয়ান। তাকে কাবু করা সবার পক্ষে সম্ভব না। যখনই আপনি আত্মবলে বলিয়ান হয়েছেন, সেহেরি হয়ে গেছে। এটা হলো হাকিকি আত্মবল, যে সে কোনো কিছুর মধ্যে দুর্বল না। আর মেজাজিতে সেহেরি কি? গরিবের সেহেরি সর্বোচ্চ তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ আর গরম ভাত। এই তো, এখন তো পাঙ্গাসই খাওয়া মুশকিল হয়ে যায় গরিবের লেগে, আর ব্রয়লার মুরগির মাংস যদি ভাগ্যে জুটে। আর বেশি গরিব হলে আলুর ভর্তা ডাইল, কারণ সবজি সব দাম,
80 টাকার নিচে কোনো সবজি নাই, 200 টাকা ব্রয়লার মুরগির দাম। আর ধনির সেহেরি, সেহেরিতে আবার তারতম্য আছে, মানে মেজাজিতে। বড় লোকের সেহেরি খাসির কলিজি, গরুর কলিজি, হরিণের গোস্ত, দুম্বার চর্বি, উটের সিনার মাংস, মুরগির লেগ পিস, মাগুর মাছের ঝোল, ইলিশ মাছের বোনা, কত কিছু থাকে। আবার সালাতও থাকে, তারপরে আবার দুধ কলা। সেহেরি খাইয়া 1টার দিকে 2টার দিকে আইগা দিল, এই পায়খানা করে দিল। আমি ঢাকায়, তো অনেক সময় ঢাকায় কথা আঞ্চলিক কথা মাই করে নাম দ্বারা পায়খানা করে দিল, বুড়িগঙ্গায় যায় পড়ে গেল সব। তাহলে কৌতুক, সেহেরি কি কোনোদিন খায়া পায়খানা গরম যায়? আমরা তো সেহেরি খাই পায়খানা। আবার অনেকে আর কেন না, সেহেরি খাওয়ার পর না বোধ হজম হয়ে গেছে, পেটটা ফাইপা গেছে, তাই সেহেরি খেলে আবার পেট ফাঁপে কেমনি? আর সেহেরি খাওন যায়? তোমরা তো বড় খতরনাক লোক, সব খায় হেলাও, ইফতার খাও, সেহেরি খাও, কোন দিন জানি কি কি খায় হেলাও। বড় ভয়ঙ্কর জিনিস, খালি খায় খায়। সেহেরি হলো ইবাদত, ইফতারও ইবাদত, ইবাদতই খায় হেলাই দিতেছে। কে বুঝাইব, কে কইব? অন্ধের দেশে আয়না বেচার মতো হয়ে গেছে গা। সব কি খায়? বাতাস খাওয়ান যায়? তোমরা তো বাতাসও খাও। সেহেরি খায় ভালাই, খাবার খাওয়ান যায়, সেহেরি খাওয়ান যায় না। সেহেরি আত্মবল, আত্মবলে বলিয়ান হইছ। আত্মবলে বলিয়ান হওয়ার পরে কি হবে? কদর হবে। কদর কাকে বলে? আত্মদর্শনকে। নিজেকে চিনবেন। সেহেরি হয়ে গেলে, ইফতার হয়ে গেলে নিজের নফসের পরিচয় জানবেন। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নফসকে চিনলো, সে কোনো সন্দেহ নেই তার রবকে চিনলো। তখন আপনার হবে কদর, আত্মদর্শন। নিজের ভেতরে নিজের নূরের যে ছবি, সেটা উদ্ভাসিত হবে। ওইটা দেখাই সে খুশি। রূহ তার মধ্যে জাগ্রত হয়ে গেছে। রূহ সে রবের তরফ হইতে নাজিল হইল, সকল ফেরেশতারা নাজিল হইল, সে দেখতাছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনিহি বিইজনি রাব্বিহি মিন কুল্লি আমরিন সালাম সালামুল হিয়া হাত্তা মাতলাইল ফজর। আপনি চায়া দেখেন, কদর হইল, সেহেরি হয়ে গেছে, সেহেরির পরেই কদর। কদর মানে আত্মদর্শন। কি? রবের দর্শন, রবের দিদার, রুহের প্রকাশ, রুহের নাজিল, রবের প্রকাশ বিকাশ। কোন কার উপরে? যে নফস যাকাত দিয়া সালাত করে, যাকাত দিয়ে, যে নফস ইফতার করে, সেহেরি করে, আত্মবলে বলিয়ান যে নফস হয়েছে, খান্নাস মুক্ত যে নফস হয়েছে, যে নফসের যাকাত দিয়েছে, শুকরিয়তার যাকাত দিয়েছে, যে নফস আল্লাহ আল্লাহ রসুলের সাথে দায়মি সালাতের মাধ্যমে মিলে মিশে একাকার হয়েছে, সেই নফসের উপরে আল্লাহ রব্বুল আলামিন তার সেই 1000 মাস থেকে উত্তম সেই বেজুর রাত্রে নিজেই প্রকাশ হবেন। ওই যে আল্লাহ কইছে, সিয়াম আমার জন্য, সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজে। ওই যে সিয়াম করছে, আল্লাহ রব্বুল আলামিন তার মধ্যেই দেখা দিয়েছে, ধরা দিয়েছে। আমাতে দিয়েছ ধরা, আচ্ছা, পাঠিয়ে দিয়েছ, তাই তো এসেছি। আমি কি কিছুই জানি? চলন বলন মনন গমন কেমনে তোমার ধারা। এসেছ যখন যেও না কখন, করোনা জীবন সারা। দাও গো শক্তি করিব ভক্তি, পুজিব চরণ খানি। পাঠিয়ে দিয়েছ তাই তো এসেছি,
আমি কি কিছু জানি কেমনি চলতে হইব, কেমনি বলতে হইব, চলনো বলনো গমনো মননো কেমনে তোমার ধারা। তাই আত্ম পরিচয় যখন জায়গা যায়, ফেল ফেল করে তখন তাকায় থাকে ভীষণ, আর ভাষণ নাই, ভাষা হারায় ফেলায়, ভাষা মুখে থাকে না। তখনই সে মহা খুশি, মহা খুশি। কেন? তার আত্মদর্শন হয়েছে, তার আত্মজাগরণ হয়েছে, সে তার মাওলার দিদার লাভ করেছে, সে তার নিজের পরিচয় লাভ করেছে। তখনই আসে ঈদ, ঈদুল ফিতর। ঈদুল ফিতর, এই যে ইফতারের যে ঈদ, খান্নাস মুক্ত হইয়া ওই নফজে আল্লাহর সাথে মিশলো, এই তখনই বলে ঈদুল ফিতর। ওই যে ফতুর হইছে না, আরবিতে তো ফতুর কর, দাও যাও, বাস তখন যায়া হয়ে গেল আপনার ঈদ, খান্নাস মুক্ত হওয়ার খুশি।